নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেল SEC A2 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। এই পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশানটা দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নেবে। যারা এর পূর্বের সাজেশানটা অর্থাৎ এর একটা পার্ট 1 দিয়েছি সেটা যারা ফলো করেছো, সেটা যারা লিখে নিয়েছো, তোমরা সেটা স্টার মেরে নেবে, দাগ দিয়ে নেবে। আর যারা নতুন তারা অবশ্যই কোশ্চেনগুলো ফার্স্ট লিখবে, তারপর আমি যেগুলো স্টার মারবো সেগুলোই তোমরা বেশি করে ভালো করে পড়াশোনা করবে। আমি যেগুলো দেবো, যেগুলো দিচ্ছি সেগুলোই পড়বে, সেগুলোই তোমরা পড়াশোনা করো, বাইরে আর কিচ্ছু করতে হবে না। এগুলোই পড়ো, ভালো রেজাল্ট তো অবশ্যই করবে, পাসও করে যাবে। আমি যেগুলো দেবো এর বাইরে আর অতিরিক্ত কিচ্ছু করতে হবে না, কোনো সাজেশন আর ফলো করবার দরকার পড়বে না। যেগুলো দেবো আমি শুধুমাত্র সেগুলোই ফলো করবে। এই পেপারে রয়েছে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং দ্য লিগাল সিস্টেম, ফুল মার্কস 80, সময় কিন্তু 3 ঘন্টা, 24 পেলে পাস। তোমরা শর্ট কোশ্চেনগুলো খুব ভালো করে করবে, এই পেপারে শর্ট কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পাস করতে গেলে এবং ভালো রেজাল্ট করতে গেলে শর্ট কোশ্চেন কিন্তু টার্নিং পয়েন্ট। কারণ শর্ট কোশ্চেন যদি ভালো দখলে থাকে, যদি ভালো নামাতে পারো, লিখতে পারো, অবশ্যই ভালো রেজাল্ট করবে এবং অন্তত পাসটা করে যাবে। পাস করতে গেলে, ভালো রেজাল্ট করতে গেলে শর্ট কোশ্চেন তোমাদের কাছে সবথেকে বেশি প্রায়োরিটি পাবে, সবথেকে গুরুত্বপূর্ণ। আর আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি, যেগুলো দেবো এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। আমি কোশ্চেনগুলো বলে যাচ্ছি, তোমরা স্টার মেরে নেবে বা খাতায় লিখে নেবে। 2024 সালের যারা ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। আর যারা পরবর্তী সেমিস্টার থেকে অনলাইনে ক্লাস করতে চাও, ইচ্ছুক, যোগাযোগ করবে। খুব স্বল্প ন্যূনতম পারিশ্রমিকে তোমরা ক্লাস এবং নোটস সমস্ত কিছু পেয়ে যাবে। 6 সেমিস্টারের সিলেবাস কিন্তু খুব বড় সিলেবাস এবং সময় কিন্তু কম, এই দিকটা একটু মাথায় রাখবে। এমনিতে সেমিস্টার মানে হচ্ছে সময় কম, সময় পাওয়া যায় না, তার উপর 6 সেমিস্টার কিন্তু সব থেকে সময় কম। তাই সঠিক সময়ে সমস্ত নোটস কালেক্ট করে তোমাদের পড়াশোনা করতে হবে, পরীক্ষা দিতে হবে। আর ফেল করলে 1 বছর অতিরিক্ত চলে যাবে, এই দিকটা একটু মাথায় রাখবে। ভয় থাকলে, ভয়কে যদি জয় করতে পারো তাহলে তোমরা দ্রুত ভালোভাবে এগোতে পারবে। আর তোমাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো সাহায্যার্থে আমি আছি, অবশ্যই যোগাযোগ করবে। স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমাদের কারো করে চিন্তা করতে হবে না। প্রান্তিক গাইড সবসময় তোমাদের পাশে রয়েছে, তোমাদের সাহায্যার্থে সবসময় উপস্থিত রয়েছে। তবে এই পেপারে কিন্তু নোটসের সমস্যা রয়েছে। ফিফথ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানে নোটসের কিন্তু সমস্যা রয়েছে, বই তেমন একটা বাজারে নেই, তাই এই পেপারে কিন্তু নোটস সমস্যা, জ্বলন্ত সমস্যা। আমি কোশ্চেনগুলো বলছি, তোমাদের খাতায় লিখে নাও, আর যারা লিখেছো তারা স্টার মেরে নাও। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে শেয়ার করো। মডিউল 1 থেকে লিখে নাও, লেখ জারির ক্ষেত্রে হাইকোর্টের ক্ষমতা, লেখ জারির ক্ষেত্রে হাইকোর্টের ক্ষমতা এবং গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন লেখো, নাগরিকের মৌলিক অধিকার ও কর্তব্যগুলি কী কী তা আলোচনা করো। নাগরিকের মৌলিক অধিকার ও কর্তব্যগুলি কী কী তা আলোচনা করো। পরের প্রশ্ন লেখো, জনস্বার্থ মামলা বলতে কী বোঝো। জনস্বার্থ মামলার অর্থ, বৈশিষ্ট্য, ভারতে জনস্বার্থ মামলার প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন লেখো, প্রশাসনিক ট্রাইব্যুনালের ধারণা ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বা রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালের ধারণা, বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন লেখো, ভারতে বিচার বিভাগের সক্রিয়তা সম্পর্কে আলোচনা করো। ভারতে বিচার বিভাগের সক্রিয়তা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন লেখো, ভারতে ফৌজদারি বিচার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। ভারতে ফৌজদারি বিচার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন লেখো, বিশেষ আদালত হিসাবে অপ্রাপ্ত বয়স্কদের আদালতের গুরুত্ব লেখো। বিশেষ আদালত হিসাবে অপ্রাপ্ত বয়স্কদের আদালতের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন লিখবে, জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং ভারতে প্রচলিত আইনি ব্যবস্থার বর্ণনা দাও। ভারতে আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং ভারতে প্রচলিত আইনি ব্যবস্থার বর্ণনা দাও। এটা গেল মডিউল 1। মডিউল 2 থেকে লিখবে, নিম্ন আদালত, নিম্ন আদালত সম্পর্কে আলোচনা করো। লোক আদালত, লোক আদালতের উদ্দেশ্য। পারিবারিক আদালত, উদ্দেশ্য ও গুরুত্ব। জনপ্রতিনিধি আইন 1950 এবং 51 এর বৈশিষ্ট্য। দলত্যাগ বিরোধী আইন, মহিলা আদালত, কোঅপারেটিভ সোসাইটি, আর গ্রাম ন্যায়ালয়ের গঠন ও কার্যাবলী, ভূমিকা।
গ্রাম ন্যায়ালয়ের গঠন কার্যাবলী ভূমিকা। আর ফৌজদারি প্রশাসনে পুলিশের ভূমিকা, চাকরি ব্যতীত অন্যান্য বিবাদ মীমাংসার জন্য গঠিত ট্রাইব্যুনাল, চাকরি ব্যতীত অন্যান্য বিবাদ মীমাংসা নিরসনের জন্য গঠিত ট্রাইব্যুনাল। এই কোশ্চেন কটা তোমরা পড়বে, এই কোশ্চেন কটা ফলো করবে, এটা আমি আগেও বলেছিলাম। এবার এখান থেকে স্টার মেরে নেবে মডিউল 1 থেকে লেখ জারির ক্ষেত্রে হাইকোর্টের ক্ষমতা, লেখ জারির ক্ষেত্রে হাইকোর্টের ক্ষমতা গঠন কার্যাবলীর যে কোশ্চেনটা, এটা স্টার মেরে নাও বেশি করে। এরপরে স্টার মারবে জনস্বার্থ মামলার অর্থ বৈশিষ্ট্য ভারতের প্রয়োজনীয়তা, জনস্বার্থ মামলার অর্থ বৈশিষ্ট্য ভারতের প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। নীতিটাও পড়তে প্রয়োজনীয়তা না দিয়ে নীতি দিতে পারে। পরের প্রশ্ন প্রশাসনিক ট্রাইব্যুনালের ধারণা ও বৈশিষ্ট্য, এটা শিওর পড়বে। প্রশাসনিক ট্রাইব্যুনালের ধারণা ও বৈশিষ্ট্য খুব বেশি করে স্টার মারো, বা রাজ্য ট্রাইব্যুনাল দিতে পারে, রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল দিতে পারে। তারপরে ভারতে ফৌজদারি বিচার ব্যবস্থা, ভারতে ফৌজদারি বিচার ব্যবস্থা, এটা স্টার মেরে নাও বেশি করে। তাহলে এই চারটে বেশি করে স্টার মারো, হাইকোর্টের লেখ জারির ক্ষমতা, আর জনস্বার্থ মামলা, রাজ্য বা প্রশাসনিক ট্রাইব্যুনাল, রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালের ধারণা বৈশিষ্ট্য, আর ভারতে ফৌজদারি বিচার ব্যবস্থা। এই চারটে খুব 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 বেশি বেশি করে স্টার মারো। অল্প স্টার মারবে বিশেষ আদালত হিসাবে অপ্রাপ্ত বয়স্কদের আদালতের গুরুত্বটা, এটা অল্প স্টার মারবে। আরগুলো একটু দেখে রাখবে ব্যাস। এবার যাবো মডিউল 2, মডিউল 2 থেকে স্টার মারবে বেশি করে নিম্ন আদালত, এটা খুব বেশি করে স্টার মারো। নিম্ন আদালতটা, লোক আদালত এর উদ্দেশ্য গুরুত্ব, লোক আদালত খুব বেশি করে স্টার মারো। দলত্যাগ বিরোধী আইন, জনপ্রতিনিধি আইন 1950 এবং 1951 এর বৈশিষ্ট্যগুলো। জনপ্রতিনিধি আইন, দলত্যাগ বিরোধী আইন, লোক আদালত, নিম্ন আদালত খুব 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 বেশি করে স্টার মারো, বেশি বেশি করে স্টার মেরে নাও। এগুলো আগে মুখস্থ করবে। আর কোঅপারেটিভ সোসাইটি, গ্রাম ন্যায়ালয়, এটা স্টার মারবে অল্প অল্প করে। তবে গ্রাম ন্যায়ালয়টা এবারে আসতে পারে টিকা হিসাবে, গ্রাম ন্যায়ালয়টাও খুব ভালো করে করো। গ্রাম ন্যায়ালয়, কোঅপারেটিভ সোসাইটি, এটা একটু দেখে রাখো, অল্প স্টার মারো, দেখে রাখো না, অল্প স্টার মারো কোঅপারেটিভ সোসাইটিটা। তাহলে মডিউল 2 থেকে নিম্ন আদালত, লোক আদালত, আর জনপ্রতিনিধি আইন, দলত্যাগ বিরোধী আইন বেশি করে স্টার মারো। আর গ্রাম ন্যায়ালয়ের গঠন কার্যাবলী, এটাও স্টার মারবে। আর কোঅপারেটিভ সোসাইটি, এটাও স্টার মারবে। কোঅপারেটিভ সোসাইটিটা অল্প করে একটু স্টার মেরে নিও। এগুলো খুব ভালো করে পড়াশোনা করো। এই কটা অন্তত যেগুলো স্টার মারলাম, তাহলে তোমাদের কাজ হাসিল হয়ে যাবে, চিন্তা করতে হবে না। ভালো রেজাল্ট করতে গেলে তোমাদের বেশি করে ভালো করে পড়াশোনা করতে হবে। 20 বা 5 মার্কস তুললে বা শুধুমাত্র পাস করলে যাদের হবে, তারা কিন্তু অল্প পড়লেও হয়ে যাবে, কারণ তাদের কোনো রকম 20 বা 24 পেলে তাদের কাজ শেষ। সেক্ষেত্রে তারা কিন্তু অল্প পড়বে, অল্প লিখবে। কিন্তু যাদের ভালো নাম্বার পেতে হবে, ভালো নাম্বার তুলতে হবে, তাদের জন্য অবশ্যই কিন্তু ভালো পড়তে হবে, ভালো লিখতেও হবে। আর সবার পরীক্ষা ভালো হবে, এই পেপারে কারোর ফেল আসবে না, ক্যাজুয়াল আসবে না, এটুকু আমি নিশ্চিত। এই কটাই পড়াশোনা করো, এগুলো ফলো করো, এর বাইরে কিচ্ছু করতে হবে না। কেউই ফেল করবে না, একজনও ফেল করবে না। শেখ পেপারে খুব সহজ, এগুলো অন্তত নিজে থেকে একটু করে লিখতে পারবে। একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ো, একটু ভাববে, পড়ার পর একটু ভাববে, তাহলে এগুলোই করো, চিন্তা করতে হবে না, সবাই পাস করবে। আর যারা ক্লাস করতে চাও, ক্লাস করতে ইচ্ছুক, যোগাযোগ করবে। পরীক্ষা হয়ে গেলে ক্লাস শুরু হয়ে যাবে, পরীক্ষা হয়ে গেলে তারা যোগাযোগ করো। ক্লাস নিয়ে কোনো চিন্তা করতে হবে না, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।